আমাদের শ্রদ্ধেয় টুকু স্যার যেগুলো বললেন এর বাইরে আর কি কি বিষয়গুলো তাদের প্রস্তুতি পর্বে রাখা দরকার বলে আপনি মনে করেন, যারা বিশেষ করে রিসেন্ট ভাইভা ক্যান্ডিডেটস ফর 44? আমি আমি ভাইভা যেভাবে দেয় আমি সেইভাবে জবাবটা দিই। জি, ঠিক আছে। তো আচ্ছা, এক নম্বর হলো এটা নলেজ বেস তো বটেই, বঙ্গবন্ধু বা জাতির পিতা সম্পর্কে ধারণা রাখা, ইংরেজিতে প্রফিশিয়েন্ট হওয়া, কারেন্ট ইস্যুসগুলোর তথ্য এবং অ্যানালাইসিস খুব যত ভালো পারা যায় তত ভালো হওয়া, সেটা ইন্টারন্যাশনাল হোক, লোকাল হোক বা সমসাময়িক হোক। নিজের বিষয়, ক্যাডার সংক্রান্ত প্রশ্ন, কখনো কখনো কনস্টিটিউশন, লিবারেশন ওয়ার বা লোকাল গভর্নমেন্ট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, কারো কারো ক্ষেত্রে এক্সেপশনালি হলেও কম করে হলেও ম্যাপের ইউজ, এই ধরনের বিষয়গুলো খুব জরুরি হয়ে যাবে। এইগুলোর ভিতর থেকেই প্রশ্ন করা হয়। ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি, আমরা যারা মাননীয় পাবলিক সার্ভিস কমিশনের ভাইভা কন্ডাক্ট করাকে আমরা যারা ফলো করে থাকি, আমাদের শেখার জন্যই আমরা ফলো করে থাকি, তাতে দেখছি যে এখন ওই তথ্য বেসড প্রশ্নের সংখ্যা অনেক কমিয়ে বরং ইন্টেলেকচুয়াল প্রশ্ন বা তার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে তার ভিতরের জিনিসগুলোকে বের করে আনা, তার স্টাইলকে দেখা, এগুলোকে বেশি নিয়ে আসছে। সুতরাং আমি আমাদের যারা কলিগ হবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, আমি তাদেরকে বলবো যে তারা এই আর্টিকুলেশন এবং ইজিনেস, সাবলীল হওয়া, স্পন্টেনিয়াসনেস, একদম টু দা পয়েন্টে জবাব দেওয়া, যতটুকু জবাব প্রয়োজন তথ্যভিত্তিক জবাব দেওয়া, ফ্যাক্টকে ডিসকার্ড করে দেওয়া, এই বিষয়গুলোতে যেন বেশি মানে এমফাসিস দেয়। এবং সাবজেক্টগুলো তো আমি বললাম যে কোন সাবজেক্টগুলোর উপরে বেশি প্রশ্ন করা হয়। অনেক ধন্যবাদ স্যার।